একেবারে যারা শ্রমজীবী আছে, একেবারে নিম্ন পর্যায়ের শ্রমিকের প্রাণের মানুষ জনাব কামরুল ভাই মনোনয়ন প্রাপ্ত হয়েছেন। এতে করে আমরা যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, আমি দেখছি চলাফেরার মাধ্যমে একেবারে নিম্নমানের লোকেরা বেশি খুশি। তারপরে আরেকটা গুণগত মান হলো ওনার প্রতি আওয়ামী লীগ বিএনপি নাই, সকল ভাইদেরই একটা কেন যেন আত্মার একটা টান তার প্রতি। আমার মনে হয় এই জন্যে আমি ফিরাইয়া কামরুল ভাইকে মনোনয়নটা দিয়েছেন, কারণ উনি আমাদের দলের জন্য সেই 10 সাল 12 সাল থেকে দেখছি সর্বোচ্চ শ্রম দিয়েছেন, কায়িক পরিশ্রম। আমাদের এখানে প্রার্থী অনেকে আছে, সবাই মানে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে দুজন। তার মধ্যে সবচেয়ে কায়িক পরিশ্রম, সবচেয়ে দলের জন্য শ্রম। বাংলাদেশে এই ফ্যাসিস্টের আমলে যত আন্দোলন হয়েছে আমার জানা মতে এমন কোনো আন্দোলন নাই যে আন্দোলনে কামরুল ভাই অগ্রণী ভূমিকা রাখে নাই। সর্বশেষ 3 মাস যখন আমরা বাড়িতে থাকতে পারি নাই, তারপরেও দেখছি কেন্দ্র থেকে ঘোষিত প্রত্যেকটা প্রোগ্রামে কামরুজ্জামান কামরুল, সেই ভীমখালি দিয়ে হইলো বাইরিয়া তার প্রোগ্রাম ঠিক রাখছে, সেই নয়াবাজার দিয়ে হলো বাইরিয়া প্রোগ্রাম ঠিক রাখছে, সেই জয়শ্রী দিয়া বাইরে হলো প্রোগ্রাম ঠিক রাখছে। এক কথা, ওসি টেল্লা হোক, পুলিশ টেল্লা হোক, উনি ওনার কর্মী বাহিনী নিয়ে 10 জন হোক, 20 জন হোক, 50 জন নিয়ে মানে প্রোগ্রামে অ্যাটেন্ড থাকছে। এটা একমাত্র দাবিদার সারা সুনামগঞ্জ জেলার ভিতরে, একমাত্র দাবিদার তৃণমূলের কর্মী মনের আকাঙ্ক্ষা একমাত্র কামরুল ভাই। সেই জন্য আল্লাহ পাক আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য সকলের মনোনীত একজন প্রার্থী দিয়েছে, যাকে ভোট দিতে আমরা দেখতেছি মাঠে এখন আওয়ামী লীগ বিএনপি নাই, সবাই ভোট দেবে ইনশাল্লাহ। আমার কথা হলো আওয়ামী লীগ বিএনপি আমরা একে অপরের ভিন্ন দল করতে পারি, কিন্তু আমরা একে অপরের আত্মীয়, পরিচিত, বন্ধু, যে কোনোভাবে হোক আমরা আত্মীয়তার মধ্যে বন্ধন আছি। আমরা দল ভিন্ন করতে পারি, কিন্তু সততার ক্ষেত্রে আমরা সবাই এক। যারা অপরাধী ছিল, দীর্ঘদিন অপরাধ করছে, যাদের দোষ আছে তারা অবশ্যই 5 তারিখে চলে গেছে, কিন্তু যারা এখনো আমাদের আশেপাশে প্রতিবেশী হিসেবে আছে তারা সবাই আমাদের প্রতিবেশী এবং আত্মীয়। তাদের প্রতি আমাদের কোনো দ্বিমত পোষণ করা চলবে না। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব বলেছেন, বাংলাদেশে প্রথম পা রেখেই সবার জন্য সমান অধিকার, সবার জন্য বাংলাদেশ। এখানে আওয়ামী লীগ বিএনপি নাই, এই দেশের নাগরিক যারা সবাই সমান অধিকার ভোগ করে চলবে। রাজনীতি যার যার, কিন্তু অধিকার সবার সমান থাকবে। তাই আমি যেই কথাটি বলতে যাচ্ছি আজকের এই মিটিংয়ে, এই সামনে নির্বাচন উপলক্ষে আমাদের আওয়ামী লীগ বাইরে যারা আছেন, আপনারা নির্ভয়ে আপনাদের অধিকার নিয়ে আমাদের মতো আমরা যেরকম চলাফেরা করি, যারা দোষী নয় তারা ঠিক আমাদের মতো আমরা চাই আপনারাও আমাদের মতো অধিকার নিয়ে বাংলাদেশে সকল অধিকার বহন করবেন। এতে করে আমাদের পক্ষ থেকে কোনো বাধা বিঘ্ন, কোনো দ্বিমত থাকবে না। যদি কোনো ভাই আপনাদের বিরুদ্ধে অবস্থান নেয় আমাদেরকে জানাবেন, আমাদের প্রিয় নেতৃবৃন্দ আছেন, নিশ্চয়ই আমরা সাংগঠনিকভাবে এর প্রতিকার ব্যবস্থা করব ইনশাল্লাহ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার আমার সকলের অধিকারের জন্য একজন সকলের মনোনীত প্রার্থী কামরুল ভাই, সবাই এক নামে চিনে, ওনাকে ধানের শীষের প্রতীকে স্বতঃস্ফূর্তভাবে আপনার স্বাধীন ভোটটা প্রয়োগ করে একটা ভালো কর্মী বান্ধব নেতা তৈরির জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, এ আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।